হ্যালো ফ্রেন্ডস, জু এয়ারড্রপে যারা যারা কাজ করছেন অলরেডি কিন্তু তাদের উইথড্র যে ব্যাপারটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো উইথড্র কিছু কন্ডিশন আছে যার কারণে ভিডিওটা মেক করা। এবং আরেকটা বিষয়, অনেকেরই প্রশ্ন যে জু এর প্রাইস আসলে কেমন হইতে পারে সেই বিষয়টাও দেখবো। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, না হলে হয়তো বা উইথড্র দিতে গিয়ে আপনি সমস্যার সম্মুখীন হইতে পারেন। আপাতত এই জায়গায় আমরা কিন্তু কয়েনের অ্যালোকেশন এবং বিভিন্ন এখানে এক্সচেঞ্জার সহ অনচেইন এয়ারড্রপ অর্থাৎ ওয়ালেট কানেক্ট এই বিষয়গুলো দেখতেছি। এবং এই জায়গায় আমার এখানে কয়েন হচ্ছে 3 মিলিয়ন। এবং আপনি যদি আমার পার্সোনাল ব্যাপারটা দেখতে আসেন তাহলে আমি মাত্র এখানে 25 থেকে 1 মাস কাজ করছি লাস্ট কয়েকদিন, এবং এখানে মোটামুটি $200 প্লাস খরচ করছি, যার কারণে এইরকম একটা অ্যালোকেশন পাইছি কিছু বোনাস সহ। এবং এখানে রেফার আমার হয়নি বলা চলে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন পাউস প্রজেক্ট থেকে এই জু প্রজেক্টটা প্রমোশন করা হয়েছিল, আর পাউস থেকে সকলেই কিন্তু বাধ্যতামূলক এই জুয়ে অ্যাড হইতেই হয়েছিল, যার কারণে কোনো ধরনের কোনো আমার রেফার হয়নি একেবারে। আর তারপরেও আমি এখানে খরচ করে এই ধরনের কয়েন অ্যালোকেশন পাইছি। $200 প্লাস আমার খরচ হয়েছে, সেটা উঠবে কিনা সেটা একটু পরে দেখবো। এট ফার্স্ট আমরা দেখে নিব এখানে উইথড্রটা কিভাবে করব আমরা। তো উইথড্র করার জন্য বিটগেট, গেটডোডাইও, কুকয়েন এই তিনটা এক্সচেঞ্জ এবং এই জায়গায় অনচেইন এয়ারড্রপ এই বিষয়টা আছে। আমরা যদি বিটগেট এক্সচেঞ্জে ক্লিক করি, বেশিরভাগ এক্সচেঞ্জের মধ্যে এখানে কিন্তু বিটগেটটাকেই আমি প্রিফার করব। বিটগেট এক্সচেঞ্জে ক্লিক করলে নিচের দিকে দেখেন ইয়েস আই হ্যাভ ইট, অর্থাৎ আমার বিটগেট এক্সচেঞ্জ আছে এবং কেওয়াইসি কমপ্লিট করা আছে। এবং এই জায়গায় আপনারা যদি ডিপোজিট ইনটা দেখেন তাহলে এই জায়গায় দেখতে পাবেন ফেব্রুয়ারির 22 তারিখে কিন্তু এই যে ডিপোজিটটা সেটা কিন্তু অফ হয়ে যাবে, যার কারণে ফেব্রুয়ারির 22-এর আগে ভাগে কিন্তু এখানে উইথড্রটা দেওয়ার ট্রাই করবেন। এবং এখানে আমাদের কাছে চাচ্ছে বিটগেট ইউআইডি এবং এখানে জু ডিপোজিট অ্যাড্রেস। কয়েনটা লিস্টিং হবে ফেব্রুয়ারির 25 তারিখ আমাদের বাংলাদেশের টাইম সন্ধ্যা 6টার দিকে, তখন আমরা সেল দিতে পারবো। তো আমাদের 22 তারিখের আগে ভাগে এখানে উইথড্র দেওয়ার লাগবে বিটগেট ইউআইডি এবং জু অ্যাড্রেস সহ। তো আমরা সরাসরি চলে যাব বিটগেট এক্সচেঞ্জারে। আমি সরাসরি চলে আসলাম বিটগেট এক্সচেঞ্জারে এসে নিচের দিকে দেখেন অ্যাসেট নামে যে অপশনটা আছে, অ্যাসেটে ক্লিক করবেন। অবশ্যই আপনার বিটগেট কেওয়াইসি কমপ্লিট ফুলফিল ভেরিফাই করা থাকা লাগবে। তারপরে এই জায়গায় দেখেন অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে, আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। এই জায়গায় ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন আছে, তো আমরা ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করব এবং উপরে সার্চ বারে গিয়ে সার্চ করব ZOO জু যে প্রজেক্টটা আছে এই যে কয়েনটা। তো আমরা এটার উপর একটা ক্লিক করব। এই জায়গায় অবশ্যই একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মোর ডিটেলস নামে একটা অপশন আছে। তো এই জায়গায় দেখেন মিনিমাম ডিপোজিট কিন্তু বলছে তারা 2,64,000 কয়েন মিনিমাম ডিপোজিট করতে হবে। যদি এই পরিমাণ কয়েন আপনার না থাকে তাহলে আপাতত বিটগেট উইথড্র দেওয়ার কোনো দরকার নেই, কারণ হয়তোবা এই উইথড্রটা দেওয়ার ফলে আপনার কয়েনটাই আসবে না, এবং হয়তোবা আপনি তখন কিন্তু বটেও অর্থাৎ মাইনিং বটেও আর ফেরত না পাইতে পারেন। যার কারণে অবশ্যই আপনি শিওর থাকবেন যে এটার চাইতে আপনার বেশি পরিমাণে কয়েন আছে। যদি না থেকে থাকে তাহলে আপনি কুকয়েনে উইথড্র দিতে পারেন, কিন্তু কুকয়েনেও দেখে নেবেন মিনিমাম ডিপোজিট কত। ঠিক একই নিয়মে গেটডোডাইও তো দেখে নিতে পারেন, কুকয়েনও দেখে নিতে পারেন। এবং আমি পার্সোনালি গেটডোডাইওতে দেখলাম সেখানে কিন্তু কয়েনটাই খুঁজে পাওয়া যাচ্ছে না আপাতত যখন ভিডিওটা বানাচ্ছি। পরবর্তী আপনারা ট্রাই করবেন কুকয়েনে অথবা গেটডোডাইওতে। তবে আমি প্রিফার করব যদি বিটগেটে আপনার সামর্থ্য না হয় এই পরিমাণ তাহলে ট্রাই করবেন কুকয়েনে, আর যদি না থেকে থাকে তাহলে ট্রাই করবেন অনচেইন যে উইথড্রটা আছে সরাসরি ওয়ালেট কানেক্ট করে ওয়ালেটে কয়েনটা আপনার নেওয়ার। তো আমার যেহেতু এর চাইতে বেশি পরিমাণে কয়েন আছে 2,64,000-এর বেশি, তো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব। অ্যাড্রেসটা কপি করে নিয়ে আমি ওই পেজে চলে যাব এবং নিচের দিকে যে জু অ্যাড্রেস দেওয়ার কথা ছিল, তো এই জায়গায় আমরা জু অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। উপরের দিকে যেহেতু আমাদের বিটগেট ইউআইডি দেওয়ার লাগবে, এগেন আমরা বিটগেটে যাব। বিটগেটে হোম পেজে থাকা অবস্থায় উপরের দিকে যে এই মেনু বারটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে এই জায়গায় আমাদের ইউআইডিটা পাবো, জাস্ট এখানে একটা টাচ করে দিব, আমাদের ইউআইডিটা কপি হয়ে যাবে। তারপর আমরা এই পেজে চলে আসব এবং উপরের দিকে আমাদের ইউআইডিটা দিয়ে দেব। তারপরে নিচে সেভ অ্যান্ড চুজ এই অপশনটার উপর আমরা একটা ক্লিক করে দেব, তাহলে কিন্তু এখানে খুব সহজে সেভ হয়ে যাবে। তো পরবর্তী যদি আপনার মনে হয় যে কোথাও আপনার ভুল হয়ে গেল তাহলে রিসেট করে এগেন কিন্তু আপনি এখানে উইথড্র সেটআপটা করে দিতে পারেন। অবশ্যই মনে রাখবেন 22 তারিখের আগেই কিন্তু এই কাজটা করার লাগবে। তো তারপরে এই জায়গায় দেখেন আমার কিন্তু বিটগেট কানেক্টেড পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমার যদি কোনো কারণে মনে হয় যে আমার এটা ভুল আছে আমি রিসেট করতে পারবো, এবং আপনারা ট্রাই করবেন 2,64,000 প্লাস হলে এখানে উইথড্র দেওয়ার। তারপরে চেষ্টা করবেন কুকয়েনে দেখার, কুকয়েনে মিনিমাম ডিপোজিটটা কত, ঠিক একই নিয়মে। তারপরে যদি না হয় নিচের দিকে দেখবেন অনচেইন যে উইথড্র অপশনটা আছে সেখানে ক্লিক করলে আপনার জাস্ট টেলিগ্রাম ওয়ালেট অর্থাৎ টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন, সেখানে কিন্তু পরবর্তী কয়েনটা দিবে। যদি আপনার কয়েন 2,64,000 কম হয়, যদি কুকয়েনেও আপনার মিনিমাম ডিপোজিট
প্রাইসটা না হয়। এবং 22 তারিখ আসতে আরো সময় যেহেতু আছে, অবশ্যই এট ফার্স্ট এক্সচেঞ্জার গুলাতে ট্রাই করবেন, বিটগেটে ট্রাই করবেন উইথড্র দেওয়ার। তাদের কন্ডিশন কিন্তু চেঞ্জ হইতে পারে, আপাতত 2,64,000 আছে, পরে আরো কমতে পারে। তো আমরা এখন এই কয়েনটার প্রাইস প্রেডিকশন করার আগে এক্স আম্পায়ার যে প্রজেক্টটা ছিল, যেহেতু এক্স আম্পায়ারের এই জু প্রজেক্টটা, তাদের বর্তমান মার্কেট ক্যাপ কত সেই বিষয়টা দেখে নেওয়ার ট্রাই করব। বর্তমানে তাদের মার্কেট ক্যাপ কিন্তু এখানে দেখেন 42 মিলিয়ন। তো এটা কিন্তু এর আগে মোটামুটি 100 মিলিয়ন পর্যন্ত ছিল, পরবর্তীতে যেহেতু প্রাইস একেবারেই বর্তমানে মার্কেটের অবস্থা খারাপ, সে তুলনায় কিন্তু কমে এসে এই পর্যন্ত দাঁড়িয়েছে। তো আমরা 50 মিলিয়ন এবং 100 মিলিয়ন এই এভারেজে দেখব। এখন প্রাইসটা চেক করার জন্য আমরা তাদের টোটাল সাপ্লাইটা দেখে নেব। টোটাল সাপ্লাই কিন্তু এই জায়গায় 264 বিলিয়ন। তো তাদের যেহেতু টোটাল সাপ্লাই 264 বিলিয়ন, এটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে কিন্তু আমরা একটা আশানুরূপ বা যেই প্রাইসটা আমরা দেখতে চাচ্ছি সেই প্রাইসটা দেখতে পারবো খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে। তো ঠিক একই নিয়মে আমরা যদি 50 মিলিয়নকে 264 বিলিয়ন দিয়ে ভাগ দিই, তাহলে প্রাইস কিন্তু আসতেছে এটা, অর্থাৎ 0.00018, অর্থাৎ 000 উপর আপনি 2ও ধরতে পারেন। এটা কিন্তু তাদের 50 মিলিয়ন যদি মার্কেট ক্যাপ ধরেন, তাহলে কিন্তু এটা আসতেছে। তো ঠিক একই নিয়মে আপনি যদি এখানে 100 মিলিয়ন ধরেন, তাহলে প্রাইস দাঁড়াচ্ছে 0.0003। আবারও বলতেছি, এদের যে মিনিমাম প্রাইসটা সেটা হচ্ছে 0.0001 থেকে এই জায়গায় 0.0003 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এটা কিন্তু খুব বেশি আমরা আশানুরূপ এবং খুব বেশি সম্ভাবনা আছে 100 মিলিয়ন হয়তো বা প্রথমে মার্কেট ক্যাপ থাকবে, অর্থাৎ 0.0003 পর্যন্ত হিট করে মার্কেটটা ধীরে ধীরে কমতে শুরু করবে। সো ফ্রেন্ডস, এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন, আরো আলাদা আলাদা ভেরিফাইড এয়ারড্রপগুলোতে কাজ করার জন্য। আশা রাখতেছি সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।